শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা স্টার্ট করছি দেখো কাপড় মেলা থেকে। তো আমি বাইরে বেরিয়ে এসেছি, তো কাপড়গুলো নিয়ে তো আগে কাপড়গুলো মেলে দেবো। ওগুলো কালকে সব ভেজা জামা কাপড় আছে। তা দুদিন খুব রোদ করেছিল, আজকে আর রোদ, আর দুদিন ধরে আর রোদই করছে না। তো আজকের মেঘের অবস্থা একেবারেই খারাপ, জানি না বৃষ্টি এসে যাবে কিনা। তো আমি আবার আগেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, যতটা হাওয়াতে এবার কি শুকাই। তো যাই হোক, তো চলো কাপড় মেলতে মেলতে দেখি আমার ভাসুরের ছেলে এলো। ওটা তো গেছিলো শিলিগুড়িতে খেলতে। তো এখন রাত্রে ট্রেনে এসে এসে নেমে আমাদের বাড়ি এসছে, বাড়িও যায়নি, ওই দিক দিয়ে যাচ্ছিলো। তা আমি বাড়ি ঢুকেছে, তার কারণ ওর ঠাকুমার সাথে দেখা করবে বলে। তো যাই হোক, তো চলো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, তো চলে এসেছি ঘরের কাজে। তো ভাবলাম আগে এই ঘরটা পরিষ্কার করে নেই, কারণ এই ঘরটা পুরো বাইরের থেকে এই ঘর ঝাড় দিয়ে বাইরে পুরো ঝাড় দিয়ে নেবো, তারপরে ওই দিকেই যাব। তো এই ঘরটা আমার দেখো, আমি শুয়েছিলাম, আমার বিছানাটা তোলা হয়ে গেছে, দিয়ে আমি এই ঘরটা ঝাড় দিতে চলে এসেছি। তো পাপোশগুলো বাইরে রেখেছিলাম, তো এখন ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি। তো এই ঘরটা আমাদের সামনের দিকটা বলে এই দিকটা পুরো ঝাড় দিয়ে পুরো বার করে দেবো। তো এই জন্য আমি আগে এই ঘরটা থেকেই শুরু করলাম। তো যাই হোক, তো চলো ঘরগুলো ঝাড় দিয়ে নেই। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার বলে আজকে একটু তাড়াহুড়ো থাকে, কারণ বৃহস্পতিবারে এমনি পুজো টুজো করার থাকে, বেশ ঠাকুরের জায়গাটা পরিষ্কার করার থাকে, অনেক সময় লেগে যায়। ওই জন্য তাড়াতাড়ি করে সব কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তো যাই হোক, তো চলো এগুলো আমি ঘরটা আগে ঝাড় দিয়ে নেই, তারপরে তোমাদের সাথে অন্য অন্য কাজগুলো শেয়ার করব। তো এই ঘরটা বেশি জায়গা নেই, ছোটো জায়গা। তো দেখো একটু একটু করে জায়গা আছে। তো যাই হোক, সাইড সাইড পুরো ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই ঘর ঝাড় দিয়ে পুরো আমি চলে যাবো এখন বাইরের দিকটা ঝাড় দিতে। তো দেখেছো পুরো রাস্তা, আমাদের এই ঘর থেকে পুরো রাস্তা অবধি দেখা হয়। তো যাই হোক, তো যেরকমই ঘর, আর কি বলবো, কিছু আর বলার নেই। তো চলো দেখো আমার এখানে পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি প্যাসেজটা পুরো ঝাড় দিয়ে নেবো। তো জানি না বৃষ্টি আসবে কিনা, পুরো তো মেঘলা অন্ধকার করে আছে, আজকে আর রোদ্দুরও করেনি। তো চলে এসেছি সামনের দিকে, এই যে ঝাড় দিতে। তো প্যাসেজটা পুরো ঝাড় দিয়ে আমি বার করে দেবো এটা। তো তার কারণ দেখো বোঝাই যাচ্ছে যে মেঘটা করেছে, কারণ অন্যদিন সকালবেলা খুব একটা রোদ্দুর, যে একটা সুন্দর রোদ্দুর উঠে সেটা হচ্ছে না। ভাবলাম একটু জামা কাপড়গুলো রোদ্দুরে দেবো আলমারি, সেটাও আর হচ্ছে না, কারণ দুদিন ধরে তো আর রোদ হচ্ছে না। কারণ যত পুজো কাজ আছে তত আমার মনে হচ্ছে আবার বর্ষাকাল চলে আসছে, কারণ লোককে মনে হয় পুজোতে আর শান্তি দেবে না এবার। তো যাই হোক, তো চলো আমি এটা পুরো ঝাড় দিয়ে, দেখেছো ঝাঁটাটা কিনেছি নতুন, তো এত বড় একটা ঝাঁটা। আগে ঝাঁটাটা এত ছোট ছিল না, মানে মনে হচ্ছিল না বসে বসে ঝাড় দিই। আর এখানে দেখেছো আমার ছেলে, যেই আমি মোবাইলটা যখন চালিয়ে ভিডিও ক্যামেরা করি, তখনই না ও এসে বদমাশিগুলো করে। তো আমি ঝাড় দিচ্ছি, এসে ওরম করে চলে গেল সামনে, যেহেতু দেখেছে যে ক্যামেরাটা ওখানে মোবাইলটা চালানো আছে, ওই জন্য। তো যাই হোক, তো চলো আমি এখন পুরোটা ঝাড় দিয়ে নিই। তো দেখো আমার ঝাড় দিয়ে এখনও কমপ্লিট হয়নি, আমি এখনও ঝাড় দিচ্ছি। তো যাই হোক, তো একা সংসারে আমি যা খাটি না কি বলবো, আর কিছু বলার নেই। কারণ একা হাতে সারা বাড়ি সামলানো, বাজার করা, দোকান সামলানো, তো সব কিছুই একাই করি, কারণ দুদিন ধরে দোকানে যাচ্ছি না। যাই হোক, তো এমনিতেই বাদবাকি তো সব আমি একাই কাজ করি, কারণ আমার বর ভোরবেলায় বেরিয়ে যায়, তো আমাকে সমস্ত কাজ একাই গুছিয়ে করতে হয়। আর ছেলে একটু একটু করে হেল্প করে, কারণ ও বাজারটা শুধু করে দেয়, আর বাবার কাছে একটু দোকানে দিয়ে দাঁড়ায় যতক্ষণ আমি ঘরের কাজকর্ম করি। তো কী করবো, কিছু করার নেই, মানে সংসার করতে গেলে ওই সব করতেই হবে, যখন মেয়ে মানুষে জন্মেছি। তো যাই হোক, তো চলো দেখো আমার ঝাড় দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তো যাচ্ছি এখন ঘরের দিকে। তো ঘরেও কাজ এত কাজগুলো আছে এখন, সেগুলো তো করতে হবে। তো চলে এসেছি দেখো, এবং বাসনের ঝুড়িটা ফাঁকা করে দিচ্ছি। তো বাসন ধুতে হবে, ওই জন্য বাসনের ঝুড়িতে পুরো ফাঁকা করে বাসনগুলো তুলে দিচ্ছি জায়গায় জায়গায়। তো ঝুড়িটা ফাঁকা করে, এই যে এইখানে একটা বাসনের আমার র্যাক আছে, তো সেই মধ্যে সব তুলে দিচ্ছি বাসনগুলো একটা একটা করে গুছিয়ে। আর আজকে বৃহস্পতিবার মানে একটু সত্যিকারে বেশি একটু খাটনি পড়ে গেছে, তার কারণ রাত্রে রান্না হয়েছে, সেই সব কাজ, মানে গ্যাস ট্যাস মুছিনি, সেগুলো আমাকে এখন পরিষ্কার করতে হবে। তো দেখো একটা একটা করে বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো না গোছালে আর কী করবো, গোছাতে তো হবে, কারণ ঘরে ছড়িয়ে রাখলে তো হবে না। তো যাই হোক, তো দেখো আজকে বৃহস্পতিবার বলে রাত্রে মাংস রান্না হয়েছিল বলে এখন পুরো গ্যাসটা সাবান দিয়ে মুছে নিচ্ছি, কারণ আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে। ওই জন্য পুরো গ্যাস আগে পুরো সাবান দিয়ে মুছে একদম পরিষ্কার করে নিলাম সকাল সকাল, তারপরে তো চা বানাবো, ওই জন্যে আগেই গ্যাসটা পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, তো চলো আগে গ্যাসটা পুরো পরিষ্কার করে ভালো করে কী করে নিচ্ছি। তো দেখো এখানে আমার একটা টাইস দেওয়া আছে, যাতে ঝাল মশলা যা তেল মশলাগুলো লাগে, তো এই টাইসের মধ্যে লাগে, এটা মুছে দিলে চলে যায়। আর ওখানে একটা মানে ইয়ে লাগানো আছে, প্লাস্টিক লাগানো আছে, তো ওর মধ্যে দিলে সাবান দিয়ে ঘষলেও চলে যায়, তার জন্য না। তো প্লাস্টিকটা খুব মানে ইয়ে হয়ে যায়, তেল ছিটা হয়ে যায়, তাই জন্য এই টাইসটা দিয়ে দিয়েছে এখানে। তো বেশ সুবিধা হয়, টাইসটা কলে নিয়ে গিয়েও ধুয়ে নিতে পারি, ওই জন্য এটা দিয়ে রেখেছি। তো দেখো পুরো গ্যাসটা আমি সাবান দিয়ে মুছে নিলাম। আর সাবান দিলে না বারবারে নেতা ধুয়ে ধুয়ে মুছতে হয়, কারণ সাবানটা ছট করে যেতে যায় না, মনে হয় না যে এটাতে কল পারে হয়তো পুরো জল ঢেলে ধুয়ে নিতাম, তো এরকমই মনে হয়। তো যাই হোক, তো চলো আমার দেখো প্রায় হয়ে গেছে, একটুখানি বাকি আছে, আর একবার ধুয়ে মুছে নেবো পরিষ্কার করে, ব্যাস হয়ে গেছে। তো গ্যাসের মধ্যে সাবান দিলে না সত্যি তাড়াতাড়ি সাবানটা যেতে যায় না, ওই জন্য অনেকবার ধরে মুছতে হয়। তো
তো দেখো পুরো মুছে নিলাম। আর একদিন কী করবো, পুরো সব নামিয়ে একদিন পরিষ্কার করে নেবো। তো এখন আর সে টাইম হচ্ছে না, আমার বর যেদিন বাইরে থাকবে সেদিন দুজনে মিলে করবো, কারণ এগুলো সব আমার একা পক্ষে সম্ভব না, কারণ খুব ভারী ভারী, মার্বেলটাও ভারী আছে। তারপরে টাইলসটা আমি নামিয়ে করতেও পারি, কিন্তু মার্বেলটা আমি একদিন নামিয়ে পুরো পরিষ্কার করে নেবো। তো চলো, আমার দিকে গ্যাস মোছা হয়ে গেছে, তো এইদিকে যাচ্ছি এখন কলপারে। তো কলপারে আছে এক কারি বাসন পড়ে আছে, তো সেই বাসনগুলো মাজবো। রাত্রে যেহেতু একটু রান্না করেছি, খাবার করেছিলাম, তো ওই জন্য এত বাসন হয়ে গেছে, তো কী বলবো, কিছু বলার নেই। তো দেখো ওগুলো সব কলপারে রেখে এসে চলে এসেছি ঘর ঝাড় দিতে। তো ভাবলাম এই ঘরটা একটু পরিষ্কার করে নেই, তারপরে বাসনগুলো মাজবো। তো এই যে ঘরটা ঝাড় দিতে চলে এসেছি, তো এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব, তারপরে যাব বাসনের দিকে। তো দেখো আমি এখন এই ঘরটা পুরো ঝাড় দিয়ে নেবো, বাস তলা টলা বেশ ভালো করে ঝাড় দিয়ে নেবো। তো খুব তলায় যেতে পারবো না, কারণ জিনিসপত্র আছে, ওই জন্য বেশি তলায় যাবো না, সামনে সামনে যতটা পাচ্ছি ততটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো আমাদের দোকানে সব আলু পেঁয়াজ ছাড়ানো হয়, আর পাখা চলে, আর পেঁয়াজের খোসাগুলো এদিক সেদিক উড়ে 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 চলে যায়। তো রাখা হয় একটা জায়গায়, তবু উড়ে চলে যায়। তো দেখো আমি এগুলো পুরো পরিষ্কার করে নিচ্ছি। আর এই সবচেয়ে একটা বড় আমার বিরক্ত লাগে, এই যে বড় পাখাটা এই জায়গাটায় আছে, যে কবে যে পাখাটা আমি এখান থেকে সরাবো সেটাই ভাবি, কিন্তু পাচ্ছি না, কারণ এখন গরম আছে ওই জন্য পাখাটা সরাতে পারছি না। তাও আর একটু ঠান্ডা ঠান্ডা পড়লে তখন পাখাটা সরাবো, কারণ এই পাখাটা অতটা খুব একটা দরকার লাগে না, কিন্তু আবার আমার বর আর আমার ছেলের আবার এই পাখাটাই খুব দরকার লাগবে, ওদের এটাই চালাতে লাগবে। আমার একটা ছোটো পাখা আছে, সেটা চালালেই হয়। তো দেখো ঘরের কাজ পুরো হয়ে গেছে, চলে এসেছি বাসন মাজতে। তা দেখেছো বাসনের, আমার কলতলার অবস্থা দেখেছো, কত বাসন, দোকানের সব টিফিন, তারপরে বাড়ির রান্না হয়েছে রাত্রে সেইগুলো বাসন, মানে পরোটা করেছিলাম, মাংস করেছিলাম, এই জন্য মানে কত বাসন। তারপরে সব গ্যাসের যে এইগুলো সব তুলে একদম পরিষ্কার করেছি না, অনেক বাসন, মানে মানে কি বলবো, বাসন মেজে আমি শেষ করতে পারছি না, এতক্ষণ ধরে বসে বসে বাসন মেজতে। ফাইনালি বাসন মেজে চলে এসেছি। তো মাকে একটু চা করে দিয়েছি, আগেই মা খাওয়া হয়ে গেছে ওষুধ খাবে বলে। তো আমি দেখো এখন বসে বসে একা চা খাচ্ছি এখানে। তো চা নিয়ে নিলাম, চা দুটো বিস্কুট খাবো, খেয়ে আর অন্য অন্য কাজগুলো করব, কারণ সকালবেলা একটু চা না খেলে না মনে হয় না যে কাজ করব, ইচ্ছা করে না। যাই হোক, তো চা খেতাম না, তো চা খাওয়ার নেশাটা ধরে গেছে এখন, এটাই মনে হচ্ছে। তো দেখো চা বিস্কুট খেয়ে চলে এসেছি বিছানার চাদর পাল্টাতে। তো মা ঘুমাচ্ছিলো বলে এটা পারিনি, তো মা এখন উঠে গেছে, তো এই জন্য আমি বিছানার চাদরটা পাল্টে নিলাম। মাকে বললাম আপনি একটু ওই খাটটায় গিয়ে বসুন, আমি এটাকে পরিষ্কার করে দিই। তো দেখো এই যে 3টে কাঠ দেখতে পাচ্ছ, এটা দেওয়া হয় ওই সাইডটায়, যাতে গদিটা দেয়ালে না ঠেকে যায় বলে, মানে আমার বরের বুদ্ধি, এই লম্বা লম্বা করে দিয়ে দেয়। আর পিড়েটার মধ্যে রাখি ছোটো স্ট্যান্ড পাখাটা, এই টেবিল পাখাটা বসিয়ে রাখি, খাটের মধ্যে বসানো যায় না, উল্টো পড়ে যায়, মানে পিড়ের মধ্যে বসিয়ে রাখি। তো দেখো পুরো একদম ঠিক করে গুছিয়ে একদম ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করবো, কারণ মা সবসময় শুয়ে থাকে, এইগুলো সব গুটিয়ে যায়, ওই জন্য আমি চলে এসেছি পুরো ভালো করে পরিষ্কার করতে। তো ভালো করে দেখো পুরো খাটটা একদম ঝেড়ে নিচ্ছি। তো ঝেড়ে এই যে আমি চাদর পেতে দিচ্ছি। তো এই একটা পুরোনো চাদর পাচ্ছি, তো আর একটা চাদর পাতবো, এর মধ্যে আমি দুখানা চাদর পাতবো আজকে। তো এই দেখো এই চাদরটা ভালো করে টান টান করে গুঁজে দিচ্ছি, এদিকে চারিদিকে গুঁজে দিচ্ছি। তো এইটা নিচে থাকবে, ওই জন্য টান টান করে ভালো করে গুঁজে দিলাম, আর একটা ওপরে দেবো। তো যাই হোক চলো আমি বিছানার চাদরটা পেতে নিই। তো দেখো ফাইনালি আমার এই চাদরটা পাতা হয়ে গেছে, তো পুরো টান টান করে পুরো গুঁজে দিয়েছি। বেশিক্ষণ থাকবে না, কারণ মা শোবে, বারবারে উঠবে নামবে, তো গুটিয়ে যাবে। তো যাই হোক, তো এটা আমি দিয়ে দিলাম। তো এর ওপরে আমি আর একটা চাদর দেবো। তো দেখো আমি আর একটা চাদর নিয়ে চলেছি। তো এই চাদরটা নতুন কিনেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো মানে আমি করবো করে আমি ভুলেই গেছি। তা যাই হোক, তো আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে এই চাদরটা একেবারে নতুন। তো আমি এই চাদরটা ওপর থেকে দিয়ে দেবো। তো বাড়িতে লোকজন আসে, তাই ভাবলাম একটু ওপর থেকে একটা নতুন চাদর পেতে দিই, আর রাত্রি যখন শোবে তখন এই চাদরটা গুটিয়ে দেবো, নিচের চাদরটা শোয়া হবে। তো ওই জন্য দুটো চাদর পেতে দিচ্ছি। এই চাদরটা খুব একটা যে বড় তা না, বেশি ঝুলে থাকে না, মানে বড়, মানে নিচের চাদরটা বেশি বড়, আর উপরের চাদরটা খুব একটা বেশি বড় না। তো ওই জন্য আমি একটু বললাম সিম্পল একটা পেতে রাখি, বাড়িতে সবসময় মাকে দেখার জন্য লোকজন আসছে। তো যাই হোক, তো ওই জন্য একটা নতুন চাদর পেতে নিলাম। তো দেখো আমি চাদরটা পেতে নিচ্ছি পুরো ভালো করে, এটাও এই দিক সেদিক গুঁজে দেবো, না গুঁজলে না এগুলো সব গুটিয়ে চলে যাবে। তো একবার পেতে আমি চাদরটা আরও পাতলাম, যাতে চাদরটা ঠিকঠাক আছে কিনা দেখার জন্য, তাহলে ঠিকঠাক হলে আরও দুটো কিনে নেবো, ওই জন্য। তো দেখো পুরো চাদরটা পাতা হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে, একদম নতুন চাদর। আর চাদরের মধ্যে মানে কালারটা খুব ভালো লাগছে, ফুল ফুল দেওয়া আছে জায়গায় জায়গায়, একটা দুটো ফুল, কোনো জায়গায় একটা ফুল, খুব ভালো লাগছে। আর এটার বালিশের ওয়ারটা আমি লাগাতে পারলাম না, কারণ ওর থেকে আমার বালিশগুলো খুবই বড়, তাই জন্য। তো যাই হোক, তোমাদের সাথে আর কিছু আমি আর শেয়ার করিনি, রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি বসে গেছি দেখো কতগুলো মানি প্ল্যান্ট গাছ নিয়ে। তো এইগুলো 3 দিন ধরে নিয়ে এসেছি, পড়েছিল বাড়িতেই, কারণ আজকে লাগাই কালকে লাগাই বলে হয় না, লাগাবো কি বোতলের মধ্যে জল দেবো বোতলে, সেখানে রেখে দেবো। তো অনেক দিন ধরেই শখ তো হচ্ছিল না, তো আজকে ফাইনালি সেটা করতে শুরু করেছি। তো দেখো বসে গেছি সেইটা নিয়ে।
তো আমি একটু একটু করে কেটে সাইজ করে একদম বোতলের মাপে দিয়ে দিচ্ছি বোতলে। তো তোমাদের সাথে আজকে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ বৃহস্পতিবার ছিল, বললাম তোমাদের তাড়াহুড়ো করে আমার সব কিছু কাজ থাকে, ওই জন্য আর তোমাদের রান্না বান্না আর কিছুই তোমাদের শেয়ার করিনি। তো যাই হোক, তো দেখো আমি এগুলো গাছগুলো সব লাগিয়ে দিচ্ছি একটা একটা করে। এখানে 3খানায় বার করেছি, একটা বড় বয়াম বার করেছি আর 2টো কাচের বোতল। তো যাই হোক, যেটার মধ্যে দেওয়া হবে সেইভাবেই দেবো, তো আমি দিচ্ছি। তো দেখো গাছগুলো 3 দিন হয়ে গেলো, তো মনে হচ্ছে না একটা কিরম নেতা নেতার মতো হয়ে গেছে। যাই হোক, তো এখন আপাতত দেই, আবার নিয়ে আসবো ভালো দেখে, তখন সে আবার পাল্টে দেবো, তখন ভালো নিয়ে আসবো। এখন আপাতত কতদিন থাক, কিছুদিন মতো থাক, দেখি বাঁচছে না মরে যাচ্ছে আগে দেখি। তো বেশিরভাগ এই গাছগুলো মরে না, থেকেই যায় ঘরে, মানে জলের মধ্যে রাখলে অনেক দিন থাকে। তো দেখো আমি একটা একটা করে সাজিয়ে দিচ্ছি এখানে বসে। তো আর এখানে বসেছি, তার চুলটা আজকে শ্যাম্পু দিয়েছি, তো ওই জন্য চুলটা ছেড়ে রেখেছি। আর দোকানে যাওয়ার নেই বলে মানে বাড়িতে মনে হচ্ছে না সত্যি ঘুমও আসছে না, আর একটু একটু করে এটা সেটা কাজ করতে থাকছি। আর দোকানে গেলে এত ঘুম আসে না, তখন দোকান চালাতে পারি না। তো দেখো এইটা দিয়ে দিচ্ছিলাম বড় বয়ামে, তো দেখছিলাম যে কোনটাই ঠিকঠাক হচ্ছে, সেইভাবেই আমি দিচ্ছিলাম। তো এটার মধ্যে সব বড় বড় পাতাগুলো দিয়ে দিচ্ছি, আর ওইটাই ছোট পাতাগুলো দিয়েছিলাম। তো দেখো পাতাগুলো দেখতে খুব সুন্দর লাগছে, এত বড় বড় পাতা না মানি প্ল্যান্টটার। আমার এই বড় পাতাগুলো দেখতে খুব ভালো লাগে। তো আমি ভাবলাম একটা বাইরে বাগানে লাগিয়ে দেবো, যে দেয়ালে উঠবে। তো এখানে তো দেয়ালে এরা বলছে লাগাতে দেবে না, দেয়ালে মানে রঙগুলো না এর শেকড়ে লেগে যায়। তো যাই হোক, এই যে 2টো বয়ামে 2টো দিয়েছি, বড়টা আর দিইনি। তো মানি প্ল্যান্ট গাছ দুটো কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর আমাদের ঘর তো দেখতেই পাচ্ছ কীরকম ঘর। তো এর মধ্যে একটা পিছনে একটা ব্যানার লাগানো আছে, ওই দিকটা ফাঁকা, একটা গ্রিল দেওয়া আছে বলে আমরা এটা লাগিয়ে রেখেছি। তো যাই হোক, তো চলে এসেছি রাত্রে খাবার করতে। দেখো আমি রাত্রে খাবার শুরু করে দিয়েছি। তো এখানে করছি পরোটা আর ঘুগনি। তো আজকে নিরামিষ, তো ভাবলাম একটু নিরামিষ ঘুগনি আর পরোটা করি, কী খাবো, রাতের ভাতও ভালো লাগছে না নিরামিষ, ওই জন্য পরোটা আর ঘুগনি করতে লেগেছি। আর বিকেলে একটু রিলস করছিলাম, ওই জন্য কানের টানে পড়ে যাচ্ছে আর কিছু খুলেইনি। তো যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পারলে শেয়ার করে দিও, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে পরোটা করেছে, রুটির মতোই বেলে করেছি। তো এই যে পরোটা, আর এখানে হচ্ছে ঘুগনি। তো যাই হোক, তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি।